অনলাইনে তেলের দাম এত বেশি কেন? দেখেন, তেল তরল পদার্থ, এটা বহনের সময় পড়ে যায়। আমরা দেখি 5 লিটার সরিষার তেল 1400-1500 টাকা, কিন্তু এটা আপনি যখন কোনো মেল থেকে নিবেন তখন কমে পাবেন। এখন দাম অনলাইনে বেশি নিতে হবে, না হলে প্রতিষ্ঠান টিকবে না। কেন বলি? 5 লিটার সরিষার তেলে কুরিয়ার চার্জ বাবদ যাবে 150 টাকা। 150। এখন সেটাতে পলিথিন লাগানো হয়, র্যাপিং করার জন্য আলাদা প্যাকেট দিতে হবে বা পলি দিতে হবে, সেখানে আরো অলমোস্ট 20 টাকার মতো খরচ আছে। 170 টাকা। এবার আপনার কি যে অর্ডার করতেছেন বা আপনার কাছে পৌঁছানোর জন্য অধিকাংশ ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা যেখানে বিজ্ঞাপন দিচ্ছে সেখানে বাবদ, এমনও হয় যে একটা অর্ডারের জন্য, মানে একটা অর্ডার নিয়ে আসার জন্য আপনি একটা অর্ডার করবেন, সেজন্য 200-250 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, এবারে যে 100 টাকা লাগে। এখন আপনি চিন্তা করেন যে 170 টাকার সাথে আরো 100 টাকা যোগ হলো, তাহলে 270 টাকা। মানে আপনি অর্ডারটা করলেন, সেদিন 270 টাকা আপনার বাসা পৌঁছানো পর্যন্ত। এর বাইরে আরো খরচ আছে 270 টাকা। এরপরে এই যে আপনি তেল অর্ডার করলেন, করে আপনি পার্সেলটা রিসিভ করলেন না, তখন সেটা রিটার্ন আসবে। রিটার্ন আসলেও সেই পার্সেলের পেমেন্ট দিতে হবে। মোটামুটি 20টা অর্ডারের মধ্যে একটা দুইটা এমন হয় আপনি অত অর্ডার দিয়ে অন্য কোথাও চলে গেলেন, সেটা রিটার্ন হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, আপনি নেন না, তখন 270-এর সাথে আরো 20 টাকা 30 টাকা যোগ হয়ে যায়। বা দেখা যায় মিনিমাম 15 টাকা হলেও হয়, তাহলে 270, 275, 280 টাকা হয়ে গেল। এখন আরেকটা হয়, তেল অনেক সময় ড্যামেজ হয়ে যায়, পার্সেল লিকেজ হয়ে যায়। মানে আপনি তেলের বোতলটা পাঠালেন, সেটা যেতে যেতে কুরিয়ারে হতে পারে যে কোনো ভাবে খোঁচা টোচা লেগে সব তেল পড়ে যায়, একদম সব তেল। 20টা তেলের মধ্যে একটা তেল এরকম হতে পারে কিছু আংশিক পড়ে যায়, কিছু বেশি পড়ে। আংশিক পড়লে কাস্টমারকে টাকা কম নিতে হয়, পুরো পড়ে গেলে সেটা শেষ। এখন 280 টাকার সাথে আরো 20-30 টাকা 50 টাকা যোগ হয়ে যায়, মানে 300 টাকা। এবার একটা ব্যবসা প্রতিষ্ঠান চলতে গেলে সেখানে মুনাফা করতে হবে, একটা তেলের মধ্যে মিনিমাম 100 টাকা 150 টাকা মুনাফা করতে হবে, তাহলে 400 টাকা 450 টাকা একটা তেলে বেড়ে যাবে। এখন আপনি অনলাইনে কেন কিনবেন? আমার মনে হয় যাদের অনেক টাকা আছে অথবা যারা খুব বেশি ব্যস্ত, তারাই অনলাইনে সরিষার তেল, সয়াবিন তেল এগুলো কিনতে যায়, ভারী পণ্য কিনতে যায়। অনলাইনটা হচ্ছে হালকা পণ্যের জন্য বেশি বেটার, তারপরেও যারা কিনতে পারে। কিন্তু যারা আমার মতো গরিব, টাকা সাশ্রয় করতে চায়, তারা আমার মনে হচ্ছে অনলাইন থেকে না কিনে এই যে যেখানে হচ্ছে দোকান থাকে বা মিল থাকে সেখানে কিনতে পারেন, অথবা ছুটির দিনে আপনি কোনো একটা ছোটখাটো মিলে যান, ওইখান থেকে কিনেন, কম দামে পাবেন, একেবারে নিজের সামনে দাঁড়িয়ে থেকে নিবেন, ওইরকম কিনতে পারেন। তাহলে হয়তোবা আপনিও টাকা সাশ্রয় করতে পারবেন। আর অনলাইনে গলা কাটা দাম নিচ্ছে এরকম অনেকেই বলে, আমার মনে হয় এটা বলাটা ঠিক না। আমিও একটা সময় ভাবতাম যে অনলাইনে এত টাকা কেন নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে দাম বেশি নিতে হয়, এই যে বললাম এটা হচ্ছে একটা রিজন। আবার অনেক সময় দেখি অনেকে গলা কাটা নেয়, যেমন 200, 250, 300 টাকার কালো জিরা 1000, 1100 টাকা বিক্রি করে, সেটা আমি মনে করি অতিরঞ্জিত। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু কৌশল অবলম্বন করলে বা আপনি আপনার সিস্টেম চেঞ্জ করলে অনেক কম দামে কিনতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোথা থেকে কিনবেন, কিভাবে আপনার টাকা সাশ্রয় করবেন।